হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটু ডিফারেন্ট ভিডিও হতে চলেছে। এটা সিনেমা রিলেটেড কোনো আলোচনা নয়, ডিরেক্টলি তো নয়, বাট ইনডাইরেক্টলি তো অবশ্যই। শ্রীলেখা মিত্রের নাম আমরা সবাই জানি। উনি বরাবরের জন্যই প্রতিবাদী একজন নারী এবং উনি নানান সময় প্রতিবাদ করেন। আমরা এর আগেও বেশ কিছু সময় ওনাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতে দেখেছি। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে একটা প্রতিবাদের বিষয় হচ্ছে নারী হেনস্থা। অর্থাৎ উনি বলেন যে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক কিছু ফেস করতে হয়। এবার এর থেকে ডিটেলস আমি একজন মেয়ে হিসেবে আর বলতে পারছি না অন ক্যামেরা, আপনারা বুঝে নেবেন। আপনারা সবাই বুঝতে পারছেন। তো রিসেন্টলি হেমা কমিশন নিয়ে আবার প্রচুর কথাবার্তা উঠেছে এবং গত ৭-৮ দিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতেও এই কমিশন আসতে হবে। নারীদের যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে বা তাদেরকে যে স্যাক্রিফাইস করতে হচ্ছে, এমন কিছু, কিছু জিনিস তাদেরকে করতে হচ্ছে কাজ পাওয়ার জন্য, যেগুলো হয়তো আ তাদের করা উচিত নয়। তাদের হয়তো এক প্রকারের বাধ্য হয়েই করতে হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে একটা জল্পনা-কল্পনা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা রীতাবরী চক্রবর্তীকে সেই বিষয় নিয়ে পোস্ট করতে দেখতে পেয়েছি। তো এরকম একটা সময় আমরা শ্রীলেখা মিত্রেরও একটা পোস্ট দেখেছি। তিনি হেসে একটা কথা লিখেছেন যে, এখন এই হেমা কমিশন নিয়ে এতগুলো কথাবার্তা উঠছে রিসেন্ট টাইমে, কিন্তু সবার আগে আমি যখন এই বিষয়টা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছিলাম, তখন আমার পাশে কাউকে পাইনি। তখন সবাই বলছিল শ্রীলেখা মিত্র মিথ্যে কথা বলছে। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বিষয় যে উনি কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছেন। মানে একদম লিখিত অভিযোগ দায়ের করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কার বিরুদ্ধে, কি বিষয়, সেটা আমরা দেখব। অবশ্যই এই খবরটি করেছে আনন্দবাজার অনলাইন এবং অবশ্যই ক্রেডিটটা তাদের। এখানে হেডলাইন: চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা, এবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন শ্রীলেখা মিত্র। এবার সরাসরি পুলিশের কাছেই লিখিত অভিযোগ জানাতে শুরু করলেন চলচ্চিত্র জগতের নির্যাতিতারা। বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়েই এর সূচনা। সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে হেনস্থার অভিযোগ নয়, এবার সরাসরি পুলিশের কাছেই লিখিত অভিযোগ জানাতে চাইছেন চলচ্চিত্র জগতের নির্যাতিতারা। বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়েই এর সূচনা। জানা গিয়েছে সোমবার তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে মালায়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি মালায়ালাম চলচ্চিত্র জগতে মহিলা শিল্পীদের ওপর নির্যাতন বা হেনস্থার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই চলচ্চিত্র জগতে শুরু হয়েছে নাড়াচাড়া। কয়েকদিন আগে বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ শ্রীলেখা মিত্র মালায়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন সংবাদ মাধ্যমে। অভিনেত্রীর অভিযোগ, ২০০৯ সালের পালেরি মানিকম ওরু পাথিরাকোলা পাথাকাথিনিতে কথায় অডিশনে তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত। শ্রীলেখা বলেন, অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান ওর শোয়ার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি ছিল বেশ অন্ধকার। আমি ঘরের বারান্দার দিকে একজন সিনেম্যাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার সঙ্গে তেমন কোনো বন্ধুত্ব ছিল না ওর, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তারপরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে যাই। প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘন্টার মধ্যে কেরলের সরকারি সংস্থা কেরালা চলচ্চিত্র একাডেমি থেকে পদত্যাগ করেছিলেন পরিচালক। সংবাদ মাধ্যমে মুখ খোলার পাশাপাশি এবার শ্রীলেখা আইনি পদক্ষেপ করলেন। অভিনেত্রী জানিয়েছেন যে, যেহেতু এটা একটা অপরাধ, তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমেল করে আমার অভিযোগ দায়ের করেছি। হেমা কমিটি রিপোর্ট প্রকাশের পরই আইনি পদক্ষেপ করতে শুরু করেছেন হেনস্থার শিকার একাধিক মহিলা। কেরালা সরকার ইতিমধ্যেই এক বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন মালায়ালাম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার বিরুদ্ধে। সেখানে এক নবীন লেখক যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন পরিচালক ডি.কে প্রকাশের বিরুদ্ধে। এর আগে অভিনেতা প্রযোজক বাবুরাজের নামেও যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক অভিনয় শিল্পী। ২০১৯ সালের সেই অভিযোগ এবার পুলিশের কাছে লিখিতভাবে করতে চান বলে দাবি করেছেন তিনি। গত সপ্তাহে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পরই কেরালা সরকারের তরফ থেকে ৭ উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নিয়ে এক বিশেষ তদন্তকারী দল করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৪ জন মহিলা আইপিএস আধিকারিক। তবে অভিযুক্তেরাও শুরু করেছেন আইনি পদক্ষেপ। যেমন অন্য একটি ঘটনায় অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্টের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এক বর্ষীয়ান অভিনেতা। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই অভিনেতারাই এবার কেরল পুলিশের কাছে নির্যাতিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে সোমবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে ঘটে চলা হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন রীতাবরী চক্রবর্তীও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে উল্লেখ করে তিনি অভিযোগ জানিয়েছেন তার আবেদন যাতে বাংলার চলচ্চিত্র জগতেও বিভিন্ন হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়। রীতাবরী তাঁর পোস্টে লেখেন, মালায়ালাম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের কোনো পদক্ষেপ করা হচ্ছে না। প্রায় একই ধরনের ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। জানি আরও কয়েকজন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে। সরাসরি রীতাবরীর নিশানায় রয়েছেন বাংলা ছবির জগতের নায়ক, পরিচালক থেকে প্রযোজকেরা। সো এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, আমরা বুঝতে পারছি। এবার বিষয়টা হচ্ছে, এক পক্ষ থেকে আমরা জানতে পারছি, অপর পক্ষটাও আমাদের জানতে হবে এক্স্যাক্টলি
সত্যি কারা কারা দোষী কারা কারা দোষী নয় সেটা একটা জানবার বুঝবার ব্যাপার। তবে হ্যাঁ, একজন মেয়ে হিসেবে আমি তো এটা বেশ কিছু আমার বন্ধু বান্ধবদের মুখ থেকেও শুনেছি যারা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কাজ করার চেষ্টা করছে, তারা দাঁড়াবার চেষ্টা করছে নিজের পায়ে, তাদের কাছে এরকম অফার তো আসে ভাই, এটা মিথ্যে কথা নয়, এটা তো সত্যি কথা। রীতাবরী চক্রবর্তীর মতন একজন অভিনেত্রী বলছেন তার সঙ্গেও ঘটেছে, তার থেকে অত সিনিয়র শ্রীলেখা মিত্র তিনি বলছেন তিনি ফেস করেছেন। এটার মিথ্যা হওয়ার সম্ভাবনা কি অনেকটা আছে নাকি নেই? এটা নিয়ে এখনই আমরা কিছু বলতে পারবো না, কারণ পুরোটাই কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। তবে হ্যাঁ, টলিউড ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি এরকম একটা হওয়া উচিত যেখানে নারী কমিশন, যেখানে নারীরা প্রতিবাদ জানাতে পারবে যদি তারা হেনস্থার শিকার হয়। এটা তো ডেফিনেটলি আসা দরকার। যাই হোক, শেষ করলাম। আপনাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারেন।